দামোদর নদীর তীরে নাকি দিনে দুপুরে অবৈধ বালি পাচার চলছিল, আর সেই খবর কানে যেতেই বালি চুরি ধরতে দলবল নিয়ে হাজির অগ্নিমিত্র পাল। জমদূতের মতো বিধায়ককে নদীর তীরে ছুটে আসতে দেখে ট্রাক ডাম্পার ছেড়ে বালিচোরেরা ছুটে পালায়। দিন কয়েক আগেই দামোদরের নদীর বালি চুরি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল, কিন্তু তারপরই ফের এই ধরনের ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। দামোদর নদীর তীরে বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে বুধবার আচমকাই অভিনব পদক্ষেপ নেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দামরা এলাকায় তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছতেই নদীর ধারে সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখা যায় বালি বোঝাই ডজনেরও বেশি ট্রাক এবং ডাম্পার। বিধায়ককে দেখে এলাকা জুড়ে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাক এবং ডাম্পারের চালকেরা মুহূর্তের মধ্যে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরিস্থিতি দেখে অগ্নিমিত্র পাল কয়েকটা ট্রাক এবং ডাম্পারের চাবি নিজের হেফাজতে নিয়ে নেন এবং সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নির্দেশ দেন সব গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। অগ্নিমিত্র পাল সরাসরি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ই চলছে এই সিন্ডিকেট চালিত অবৈধ বালি ব্যবসা, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। তিনি বলছেন বড় বড় জেসিবি মেশিন দিয়ে নদীর বুক থেকে বালি তোলা হচ্ছে। এই বেআইনি খনন থেকে যে টাকা উঠছে তা 2026 সালে বিধানসভা নির্বাচনে ব্যবহৃত হবে। এইভাবে বালি তোলা চলতে থাকলে নদীর অস্তিত্বই আর থাকবে না। তিনি দাবি করেন বেআইনি খননের কারণেই কলাঝরিয়া জলাধারের পাম্প হাউস নদীতে ধসে পড়েছে, যার ফলে প্রায় 51টি গ্রামে পানীয় জলের মারাত্মক সংকট তৈরি হয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অগ্নিমিত্র। তিনি বলেন কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম, তবুও প্রশাসন নীরব, তাই আমাকে নিজে এখানে আসতে হলো। এই বেআইনি কাজ বন্ধ না হওয়া পর্যন্ত আমি থামবো না। কি বলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল, এবার শুনবো। সকালে এসে আসানসোল দক্ষিণ বিধানসভায় দামোদর নদী থেকে বালি চুরি হচ্ছে বহুদিন ধরে খবর পাচ্ছিলাম, প্রেস কনফারেন্সও করেছিলাম। ভাবলাম পুলিশ বোধহয় আটকাবে, তারপর দেখলাম না, পুলিশ প্রশাসন সবই এর মধ্যে রয়েছে। রাত থেকে শুরু করে সকাল অবধি বালি চুরি হচ্ছে। 100খানা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, বড় বড় জেসিবি, পপলাম না পপলিম কি বলে, তারা সব দাঁড়িয়ে রয়েছে। মানে মেশিন নামিয়ে দিচ্ছে দামোদরের মধ্যে। আজকে আপনি জানেন কালাঝুরিয়ার যে ব্রিজ, যেটা আমাদের জল সাপ্লাই করতো, সেটাই বালি চুরির জন্য ভেঙে পড়ল। 7 মাস হয়ে গেছে, এখনো সেই ব্রিজ ঠিক হয়নি, এখনো 51টা গ্রাম জল পাচ্ছে না। সেই দিকে নজর নেই তৃণমূলের আর মমতা ব্যানার্জি। কি করে টাকা চুরি করে মাফিয়াদের আশ্রয় দিয়ে সামনে 26-এর ভোটে কি করে ফান্ডিং তুলতে হবে, কি করে ক্রিমিনালদের পুষে তাদেরকে টাকা দিতে হবে, বোম বারুদ গুলি সব তুলে দিতে হবে, সামনে 26-এ তো করতে হবে, এগুলো জিততে হবে তো। আর সেই ব্যবস্থা মমতা ব্যানার্জি করছে। সামনে এক কথা বলেন, পিছনে এক কথা বলেন। সামনে বলেন বালি চুরি করা যাবে না, গ্রামের রাস্তা দিয়ে বড় বড় ডাম্পার যাবে না, কিন্তু ঠিক সেটাই হয়। উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি জানেন না? সবাই সব কিছু জানে, কিন্তু আমরা দামোদরকে এইভাবে শেষ হতে দেব না। আসানসোলের মানুষের এভাবে কষ্ট হোক আমরা হতে দেব। আমি তো বললাম, পাপ্পু মাঝি, বিবেক চক্রবর্তী ইলিগাল ঘাট চালাচ্ছে দিনের পর। পাশে দামরা ঘাট, পাশে একটা লিগাল ঘাট আছে, সেটা চালাচ্ছে শান্তনু বলে কোনো ব্যক্তি, সেটা লিগাল ঘাট। কিন্তু ইল্লিগালি ওখানে আছে মনোজ আর পাপ্পু বলে দুজন, ইল্লিগালি সেখান থেকে ওভারলোডিং করে, সেটা লিগাল ঘাট, কিন্তু কিভাবে ট্রাক চুরি করছে, যতটা অ্যালাউড তার থেকে অনেক বেশি ওভারলোডিং করে ট্রাকে পাঠিয়ে দিচ্ছে কলকাতা। সব চোর, সব মাফিয়া, এদের ওপর আশ্রয় রয়েছে মমতা ব্যানার্জি। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অগ্নিমিত্র পাল, কি বলেছেন সেটাও শুনবো এবার। ক্রিমিনাল পুষতে হবে তো, বোম আনতে হবে, বারুদ আনতে হবে, রাইফেল আনতে হবে, বুথ রিগিং করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে। আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী, আপনি জানেন না? আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি, আপনি কিভাবে
বালি থেকে টাকা তোলেন, জমির ব্যবসা করেন, মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন। আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে। সুতরাং আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা যেখানে যে আছেন এই ডামরার ঘাটে এইমাত্র আসুন। আমি পুলিশকে ডেকেছি, পুলিশ আসুক, সমস্ত গাড়ি সিজ করুক, আমি দরকার হলে এফআইআর করব। আমরা এটার একটা মীমাংসা চাই। আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না। বিজেপি বিধায়কের হঠাৎ উপস্থিতিতে বালি মাফিয়াদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, কোনো জনপ্রতিনিধিকে দীর্ঘদিন পর প্রথমবার এমনভাবে সরাসরি মাঠে নামতে দেখা গেল। বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের হাটন রোড এলাকা দিয়ে যাচ্ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপর হাটন রোড এলাকায় তীব্র যানজটে তার গাড়ি আটকে পড়ে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি হঠাৎ গাড়ি থেকে নেমে সরাসরি রাস্তায় নেমে হাঁটতে থাকেন। সেখানে তিনি দেখেন একাধিক টোটো চালক রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে নির্বিঘ্নে যাত্রী ওঠানামা করাচ্ছেন। এতে শুধু যান চলাচল ব্যাহত হচ্ছে না, সাধারণ মানুষকেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। দেখুন, সেটা দেখে রীতিমতো রেগে লাল হয়ে যান অগ্নিমিত্রা। রীতিমতো টোটো চালকের ওপর ক্ষোভ উগরে দেন। কি বলেছিলেন অগ্নিমিত্রা পাল, আসুন শোনাই। আমি যখন কাজে বেরিয়েছি, আমার এই হটন রোড, আসানসোল বাজারের মুখে যে হটন রোড, যে মেন হটন রোডের মুখ, যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল, সরকারি হাসপাতাল আমাদের, সেই হাসপাতালে যাওয়ার ওয়ান অফ দ্য মেন রোড, বাস স্ট্যান্ডে নেমে লোকে সেই হাসপাতালে যায়। সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে, হটন রোডের মুখে প্রায় 50টি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে। এবং এটা আজকের ব্যাপার নয়, এটা রোজকার রোজ ব্যাপার। এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, সাইরেন বাজাচ্ছে, মানুষজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু জমিদার বাবুরা, লাট সাহেব, সব অটোওয়ালার ড্রাইভার, তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে। ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে, ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম, এখানে আসানসোলেও সেটা হচ্ছে। আপনার দলের বিধান উপাধ্যায়, মানে আমাদের মেয়র, তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন। দুপাশে যে ইলিগাল হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন, কিন্তু আপনার মন্ত্রী মলয় ঘটক, তার পছন্দ হলো না। আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী কোন্দল, মানুষের সুবিধা করবেন কি করে? একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না। আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, হাটন রোডের মোড়ে অটোওয়ালারা মুখে, হাটন রোডের মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।